চারদিক থেকে অস্থিরতায় ঘেরা ভারতকে এবার যুদ্ধের নতুন দরজা খুলতে যাচ্ছে। পাকিস্তান, চীন ও বাংলাদেশ এবং মিয়ানমার ৪ ফ্রন্টে চাপে পড়ে কামিকাজে ড্রোনের দিকে ঝুঁকছে নয়াদিল্লি। কিন্তু এই প্রস্তুতির আসল বার্তা কী? চতুর্মুখী বিপদে পড়েছে ভারত। দেশটির চারপাশে ক্রমে ঘনীভূত হচ্ছে অস্থিরতার কালো মেঘ। পশ্চিম সীমান্তে চিরশত্রু পাকিস্তানের সঙ্গে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। সীমান্তে যে কোনো সময় পরিস্থিতি বিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অন্যদিকে উত্তর সীমান্তে চীনের সামরিক তৎপরতা ভারতকে এক মুহূর্তের জন্য স্বস্তি দিচ্ছে না। লাদাখ এবং অরুণাচল সীমান্তে চীনের অবকাঠামো ও সেনা সমাবেশ নয়াদিল্লির কৌশলগত উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এই দুই ফ্রন্টের বাইরেও ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে বাংলাদেশ ও মিয়ানমার, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের স্পর্শকাতর অঞ্চল সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই অঞ্চলের ভূ রাজনৈতিক বাস্তবতা দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বাংলাদেশ ও মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা ভারতের নিরাপত্তা হিসাবকে আরও জটিল করে তুলেছে। এমন প্রেক্ষাপটে শত শত কামিকাজে আত্মঘাতী ড্রোন কেনার উদ্যোগ নিয়েছে ভারত। ভবিষ্যৎ যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় দেশটির সেনা, নৌ এবং বিমান বাহিনী ড্রোন নির্ভর যুদ্ধ সক্ষমতা বাড়াতে যাচ্ছে। যদিও একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে অভ্যন্তরীণ ড্রোন হামলা নিয়ে গুজব ছড়াচ্ছে, যা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে নিখুঁত এবং দূরপাল্লার হামলার জন্য ড্রোনের ব্যবহার দ্রুত বেড়েছে। গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার সময় ভারতীয় বাহিনী ড্রোন ব্যবহার করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরপর চলতি বছরের জুলাইয়ে মিয়ানমারের সাগাইং অঞ্চলে উলফা গোষ্ঠীর শীর্ষ নেতাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। যদিও এসব অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে নয়াদিল্লি। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সামনের দিনগুলোতে ড্রোনের ব্যবহার আরও বাড়াতে চায়। এই লক্ষ্যে কামিকাজে বা সুইসাইড ড্রোনকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরানের হাত ধরে বিশ্বব্যাপী কামিকাজে ড্রোনের জনপ্রিয়তা বেড়েছে। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো পরাশক্তিও এ ধরনের ড্রোন ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে। ভারতের প্রতিরক্ষা নীতি নির্ধারকরা কামিকাজে ড্রোনের জনপ্রিয়তা উপলব্ধি করছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিশেষ বাহিনীর জন্য মোট ৮৫০টি কামিকাজে ড্রোন কেনার প্রস্তাব নেওয়া হয়েছে। এজন্য প্রায় ২,০০০ কোটি রুপি বাজেট ধরা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, ড্রোন ক্রয় সংক্রান্ত প্রস্তাবটি এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলরের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। কামিকাজে ড্রোন এমন এক ধরনের বিস্ফোরক যুদ্ধাস্ত্র যা লক্ষ্যবস্তুতে আঘাত করার সঙ্গে সঙ্গে নিজেও ধ্বংস হয়ে যায়। শত্রুর ট্যাঙ্ক, রাডার ব্যবস্থা, সামরিক ঘাঁটি এবং অস্ত্রভাণ্ডার ধ্বংসে এটি বিশেষভাবে কার্যকর। কম খরচে বিপুল সংখ্যক ড্রোন তৈরি করা যায় বলে যুদ্ধক্ষেত্রে একসঙ্গে বহু ড্রোন ব্যবহারের সুযোগ তৈরি হয়। এ প্রযুক্তির জনক হিসেবে পরিচিত ইরান। দেশটির শাহেদ 136 ড্রোন ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোচিত। ইরানি প্রযুক্তি ব্যবহার করে রাশিয়া তৈরি করেছে গেরান 1 এবং গেরান 2 ড্রোন, যা ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। সেই পথ অনুসরণ করে ভারতও ভবিষ্যতের যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে নয়াদিল্লি?